তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। আর বন্ধু, তোমরা তো জানোই আমি আমার সঙ্গে কাঁদে নিয়ে আসি, তাই আজও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকি মনুকে। বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলবো। জানো তো, আমার না আজকে শাক খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে শাকের কি রেসিপি খাবো। আমাদের বাড়িতে তো কমলা শাক আছে, তাহলে দেখি কমলা শাকের কি রেসিপি আমি করি। তার আগে শুনে নি আমার বুনুরা কমলা শাকের কি রেসিপি খেতে চায়। আমার বুনুরা না সব জানে যে কখন কি রেসিপি তৈরি করতে হয়। দেখবে আমার বুনুরা বলে দেবে আমি কমলা শাক দিয়ে কি রেসিপি তৈরি করব। তাহলে চলো এখন আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নি। বোনো বোনো, আজ আমি না কমলা শাকের রেসিপি তৈরি করব, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কমলা শাকের কি রেসিপি তৈরি করি। তোমরা কি বলতে পারো আমাকে আমি কমলা শাকের কি রেসিপি তৈরি করি? দিদি দিদি, তুমি না আজ কমলা শাক ভাজা তৈরি করো। আজ আমরা কমলা শাক ভাজা খাবো। ও তাই বোনো, তোমরা কমলা শাক ভাজা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের খুব সহজে কমলা শাক ভাজা তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা আজ কমলা শাক ভাজা খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, আর এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। কমলা শাক ভাজা তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। জানো তো বন্ধুরা আজকে কি হয়েছে? আজকে আমার মা কমলা শাক কেটে টিফিন কৌটোতে করে ফ্রিজে রেখে দিয়েছে, তাই হয়তো আমার কমলা শাক খেতে ইচ্ছা করছে। আর আমার তো কমলা শাক খেতে এমনিতেও ভালো লাগে। তোমাদের ভালো লাগে কমলা শাক খেতে? আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা, তোমাদের যদি কমলা শাক খেতে না ভালো লাগে, তাহলে আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের কমলা শাক খেতে ভালো লাগবে। জানো তো, আমিও আগে কমলা শাক খেতাম না। আমার মা আমাকে এই রেসিপিটা তৈরি করে দিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল, তাই আমার কমলা শাক খেতে ভালো লাগে। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিই আমি কমলা শাক ভাজা তৈরি করার জন্য কি কি নিয়েছি। এই দেখো বন্ধুরা, এইখানে আমি কমলা শাক নিয়ে নিয়েছি। আমার মা কমলা শাক ফ্রিজে কেটে রেখে দিয়েছিল না, আমি সেইখান থেকে অল্প একটু কমলা শাক নিয়ে নিয়েছি আমার কিচেনের জন্য। আমি কমলা শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে কুচিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইখানে আমি জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে শুকনো লঙ্কাটা নাও দিতে পারো। আর আমি শুকনো লঙ্কাটাকেও মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এইখানে আমি হলুদ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এর মধ্যে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে শুকনো লঙ্কা আর জিরেটাকে দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কা জিরেটাকে একটু ভেজে নেব। আমি জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে
রসুন কুচি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা কমলি শাক দিয়ে দেব। এখন আমি এর ভিতরে কাঁচা লঙ্কা চেরা, লবণ আর হলুদ দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখেছো বন্ধুরা, আমার কড়াইটা না পুরোই ভরে গেছে। আমাকে আস্তে আস্তে নাড়াতে হবে, না হলে সবকিছু পড়েই যাবে। দেখো কতগুলো শাক পড়ে গেছে যখন আমি শাক দিতে যাচ্ছিলাম। আস্তে আস্তে করে নাড়াই। এখন তো শাকটা বেশি বেশি লাগছে, রান্না হওয়ার পরে শাকটা একদম অল্প হয়ে যাবে। আমার মা রান্না করেছে তাই আমি জানি। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এর মধ্যে আমার কতটা শাক কমে গেছে। আর দেখো শাক থেকে কতটা জল ছেড়েছে। এই জলের মধ্যে আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, নিচেও কতটা শাক পড়েছে। এখন আমি ঢাকা দিয়ে শাকটাকে কিছু সময় রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে শাকটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি শাকটাকে একটু নাড়িয়ে নেব। আমি শাকটাকে একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে শাকটাকে রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি শাকটাকে আর একবার নাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে শাকটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখো বন্ধুরা, আমি নাড়িয়ে চাড়িয়ে কমলি শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমার কমলি শাক ভাজা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কমলি শাক ভাজা। দেখো বন্ধুরা, কমলি শাক ভাজাটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না কমলি শাক ভাজা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভরে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভরে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বুনুদের খেতে দিচ্ছি না, কারণ আমি কমলি শাক ভাজার সঙ্গে খাওয়ার জন্য কিছু তৈরি করিনি। আর এখন আমি আমার কাকিদের খেতে দিচ্ছি না, আমি পরে সবাইকে একসঙ্গে খেতে দেব। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন
কেমন হয়েছে আমার কলমি শাক ভাজা? তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার কলমি শাক ভাজা। এখন আমরা তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কলমি শাক ভাজা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা কলমি শাক ভাজাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর তোমাদের যদি কলমি শাক খেতে ভালো লাগে না তারা অবশ্যই একবার এইভাবে কলমি শাকটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের এইভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ তোমরা কিন্তু একা একা তৈরি করতে যাবে না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার কলমি শাক ভাজার রেসিপি? যদি আমার কলমি শাক ভাজার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে